গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি দেখো আজকে বৃষ্টি পড়তেছে, তো হেরেলে বাড়িতে লাগছে আর কি। তো বাড়িতে ইচ্ছা ছিল না, কিন্তু হের জোর জবরদস্তি বাড়িতে হইলো, হে একটু হাঁটতে ইচ্ছে হয়েছে, তো হেরে নিয়ে বাড়লাম। বৃষ্টি কিন্তু, তো বৃষ্টি হয়ে যাবে বিকালে, হাঁটতে একটু একটু মজা হইলে, কারণ ঠান্ডা ঠান্ডা আকাশ। তো বন্ধুরা দেখো, আমি হাইটা হাইটা বাড়িতে পড়লাম, এখন বাজে প্রায় 6টা 6:30। তো ভাবতেছি আগে রান্না বান্না করুম, তারপরে হেরে নিয়ে পড়তে বসামো। তো আগে রান্নাটা শেষ করি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করুম সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ আমি কীভাবে রান্না করি তোমরা দেখামো। এই যে দেখো, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। অনেকে বেশি তেলও দেয়, কিন্তু বেশি তেলটা আমি ঘরে পছন্দ করি না। আর বিশেষ করে যেহেতু আমার ঘরে কোলেস্ট্রলের রুগী আছে, এই কারণে আমি তেল মশলা একটু কমই খাই। তো তেলের মধ্যে আমি প্রথমে কালিজিরা দিলাম। কালিজিরা যখন ভাজা হয়ে যাইছে, তখনক্ষণে আমি সর্ষা আর পেঁয়াজ বাটাটা দিলাম। সঙ্গে দিলাম কি কাঁচা লঙ্কা চিরা। অনেকে আবার কাঁচা লঙ্কা চিরা পরেও দেয়, মানে তরকারিটা হওয়ার পরে এটার উপরে দিয়ে দেয় কাঁচা লঙ্কা চিরা। অনেকে সর্ষার লগে বাইট্টা মরিচ দিয়ে দেয়, কিন্তু আমি বেশি জাল দিতাম না, কারণ আমার শাশুড়ি ছেলে বেশি জাল খাইতে পছন্দ করে না। এই কারণে আমি 2টা কি 3টা মরিচ চিরা দিয়ে দিলাম। আর তরকারি আমি করুমই অল্প, এই কারণে আমি অল্প করে সর্ষা বাটা নিলাম। তো লবণ আর হলুদ দেবো, দেওয়া সেরা মশলাটা একটু ভালোভাবে কষাই নেবো। কষাই নেওয়ার পরে আমি ঝোল দেবো। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড ইলিশ আইনা সাইডে কইছে যে সর্ষা ইলিশ করতাম, নাহলে বাপা ইলিশ করতাম। কিন্তু আজকে আমার বাপা ইলিশ করতে ইচ্ছা করতেছে না, কারণ এটা অনেকটা বিটগুটটা মানে করতে একটু টাইম লাগে। তো ভাবলাম যে যেটা সহজ এটাই করি। আমার কইছে তোমার ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে এটা। তো আমরা করে সবাই ইলিশটারে সর্ষা দিয়ে খাইতে পছন্দ করে, আবার এই পোস্ত দিয়ে যেটা আমি বাপা ইলিশ করি নারকেল টেকেল দিয়ে, এটা খাইতেও পছন্দ করে। খুব টেস্ট লাগে। ওরা মানে ওরা না, শুধু আমিও খাইতে খুব ভালো পাই। আর ওই লোকে ইলিশ ভাজা, ইলিশ মাছ হইলে তো আর কিচ্ছু লাগে না কো। তো বন্ধুরা, আমি দেখো একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু কষাই নিতেছি। কষানো হয়ে গেলে এরপরে আমি আটটু জল দিব, দিয়া সর্ষাটারে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে তারপরে আমি মাছটি দেবো। তো বন্ধুরা দেখো, বিকালবেলা যেহেতু আজকে ইলিশ আনছে, তাহলে ইলিশ মাছ যেহেতু সর্ষা দেওয়া করুম। তো কিছুক্ষণ পর আমার সেলাইয়া কইতেছে এটি কী মাছ, এটি থেকে গন্ধ বাড়িতেছে। হ্যাঁ না, 1-2বার খাইলেও হের মনে থাকে না এটি কী মাছ। তো হেরে কইছি যে এটি ইলিশ মাছ, হে বিশ্বাস করে না। তো যাই হোক, এবার আমি হেরে কইছি যে রান্না করার পরে তোমার আমি দেখামো আর কি এটি কী মাছ। রান্না করার পরে যখন দেখবো সর্ষা আর মাছ একসঙ্গে, তখন বুঝবো যে এটি ইলিশ মাছ। এর আগে বিশ্বাস করে না। তো বন্ধুরা দেখো, আমি ঝোলটা দিয়ে দিলাম। তো এবার ঝোলটা দিয়ে দিছি, এটা সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে আসালে পরে আমি মাছটি দেবো, রেখা দেবো আর কি মাছটি দিয়া। তো ঝোলটা একটু সিদ্ধ অনেক রেখা দিছি। তো দেখতে দেখতে দেখো আমার ঝোলটা সিদ্ধ হয়ে আইছে। এবার আমি দেখো মাছ দিয়া দিতেছি। তো মাছটি দিয়া দিলে, মাছটি দিয়ে আমি ঢেকা দেবো। ঢেকা দিলে অনেকক্ষণ সিদ্ধ হইব। তরকারি একদম খুব দেখতে খুব ভাল লাগে, আর খাইতেও খুব টেস্টি লাগে। ঠিক আছে, এবার আমি মাছ দিলাম। আর আমি না 4টা মাছ দিছি। কে লেগে 4টা মাছ দিছি, যেহেতু আমরা ঘরে 4জন লোক, এর লেগে আমি 4টা মাছ দিছি, বেশি দিছি না। আর বাকিটি কালকে রান্না করুম আর কি। তো কালকে কীভাবে করুম এটাও তোমরা হয়তো বা দেখাইতে পারি, যদি সময় আমি তোমরা দেখাবো কালকে তরকারিটা আমি কীভাবে করি। তো বন্ধুরা দেখো, তোমরা সঙ্গে গল্প করতে করতে আমার সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট। তো যারা বেশি ঝোল খাও তাহলে আর একটু ঝোল রাখতে পারো। আর আমরা যেহেতু ঘরে বেশি ঝোল খাই না, এলাকায় আমি এতটুকুই করলাম। তো তরকারিটা দেখতে কেমন লাগছে আর তোমাদের কাছে রান্নাটা কেমন লাগছে আমার একটু জানাইও। টাটা।